হ্যালো বন্ধুরা, সেটিং অন মানেই ভিউজ। এই টপিকে ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে বলে যে এই সেটিংটা অন করে দাও, প্রচুর ভিউ চলে আসবে, ভাই লাখপতি হয়ে যাবে। এই সেটিংটা অন করে দাও ভাই, আজ থেকে তোমার ভিডিও ভাইরাল। তো এই কতটা কতটা সত্য আর কতটা মিথ্যা আজকে চলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। তার সঙ্গে আমার চ্যানেলে অল টোটাল সেটিং তোমাদের সঙ্গে শেয়ার করবো। হতে পারে তোমাদের অন্য ক্যাটাগরি চ্যানেল, কিন্তু আমি সেটিং গুলো দেখানোর সময় আমি বলে দেবো তোমাদের কুকিং চ্যানেল হলে এই সেটিংটা করবে, ব্লগ হলে এটা করবে, ডান্সিং হলে এটা করবে, ফ্যাক্ট হলে এটা করবে, বুঝতে পারো, সব রকম ব্লক হলে এটা করবে, সমস্ত কিছু কিন্তু বলবো। তো দেখো, একটা চ্যানেল খোলার পর প্রপার সেটিং এসিও করে সেটিং করে ভিডিও আপলোড করলে ভিডিওতে যদি দম থাকে তাহলে 100% ভিউ চলে আসবে, কোনো ব্যাপার না, বুঝতে পারলে। কিন্তু তুমি চ্যানেল খুলেছো, প্রপার সেটিং এসিও করেছো, কিন্তু কন্টেন্টে কোনো দম নাই, তাহলে ভাই তোমার ভিডিও যতই যাই করো ভাই, যতই সেটিং এসিও করো, যতই সেটিং অন করো, যতই 1,500 2,000 2,500 টাকা দিয়ে তুমি সেটিং এসিও করে আসো না কেন, তোমার কন্টেন্টে যদি দম না থাকে ভাই, কোয়ালিটিফুল কন্টেন্ট যদি না দিতে পারো, কোনো মতেই তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে না। আরেকদিকে তুমি ধরো একটা চ্যানেল খুললে, কিন্তু চ্যানেলের সেটিং এসিও ঠিকঠাক জানো না, ঠিকঠাক করলে না, কিন্তু কন্টেন্ট ভালো বানাচ্ছ প্রপার ভাবে, ঠিক আছে, তাও কিন্তু সেই রকম সফলতা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাবে না। মানে ভিডিওটা যে কোয়ালিটি, এত ভালো কোয়ালিটি, ভিডিওটা যে এত সুন্দর হয়েছে, যে তুলনার ভিউ আসা দরকার, যে তুলনামূলক ভিউ আসা দরকার, সেই তুলনামূলক ভিউটা কিন্তু তুমি পাবে না। কিন্তু তোমার যদি প্রপার সেটিং এসিও হয়, সেটিং এসিও ধরো ঠিক আছে, এবং তার সঙ্গে ভিডিও কোয়ালিটিও ভালো, তাহলে ভাই দেখতে পারে তোমার প্রত্যেকটা ভিডিও লাখে ঢুকবে, কোনো ব্যাপারই না, ঠিক আছে, বুঝতে পারলে। সেখানে সেটিং এসিও দরকার ভাই, সেটিং সঠিক অন করে তুমি ছেড়ে দাও। এমন কোনো সেটিং নেই চ্যানেলে যে অন করলে প্রচুর ভিউ আসবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে এখনই আলোচনা করে বলে দিলাম। যে কন্টেন্টে তোমার দম চাই, ভিডিও কোয়ালিটি ভালো চাই, ভয়েস কোয়ালিটি ভালো চাই, বুঝতে পারলে। তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ, সেটা ক্যাটাগরি তুমি বেস্ট ভিডিও ধরো বানাতে পারছো ভালো রকম, তখন কিন্তু সেটিং এসিও ঠিক থাকলে ভিউ আসবে, ঠিক আছে। এমন কোনো সেটিং হয় না যে অন করে দিলি তোমার ভিডিও কোয়ালিটি খারাপ, তাও তোমার ভিডিও লাখে ঢুকে যাবে, তা কিন্তু কখনোই হয় না, ঠিক আছে। তাই চলো, তোমরা অনেকজন হুড়ো তাড়াতে চ্যানেল খুলেছো এর ওর দেখে, ভিডিও দেখে, ঠিক আছে, ঠিক মতো হয়তো সেটিং অন করা নাই। আজকে আমার চ্যানেলে ওয়াট স্টুডিওর ক্রোম ব্রাউজারের চ্যানেল ড্যাশবোর্ডে খুলে চ্যানেলে যে পুরো সেটিং থাকে সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো বলে দিচ্ছি, এই সেটিংটা অন করার পর তোমার ভিডিওতে যদি দম থাকে, ভালো ভিডিও বানাও, ঠিক আছে, ভালো ভিডিও বানালেই ভিউ আসবে। মানে তুমি এটা মাথায় রাখতে পারবে যে আমার চ্যানেলের সেটিং সব ঠিক আছে, এবার আমি ভালো ভিডিও দিতে পারলেই ভিডিও কিন্তু ভাইরাল যাবে, ভালো কিন্তু ভিউস আসবে, বুঝতে পারলে। এবার বলবে দাদা তোমার তো টেক চ্যানেল, আমাদের তো অন্য চ্যানেল, তাহলে কি করবো? আমি সেটিং গুলো দেখানোর সময় তোমাদের বলে দেবো, ঠিক আছে। যেগুলো সব প্রত্যেকটা ক্যাটাগরি চ্যানেলেই থাকা দরকার, সেগুলো তো কিছু বলবো না, কিন্তু যখনই আমি কোনো সেটিং হয়তো বলবো যে এটা, যেমন ক্যাটাগরি তো আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেক্ষেত্রে তোমাদের অন্য দিতে হবে, সেগুলো আমি বলে দেবো। ভিডিওটা স্কিপ না করে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এই পাশে এই চ্যানেলটা আমি বিক্রি করতে চাই, কারণ ঘরটার বাগাচ্ছি তো, অনেক টাকার দরকার, এমনি ভিডিও দিই না। হোয়াটসঅ্যাপে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবো, ওখানে আমি দাম দর সব হবে। এই যে চ্যানেল দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা কিন্তু আমি সেল করবো, ঠিক আছে। আর তোমরা ইউটিউব বিষয়ে যে কোনো সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। চ্যানেল চেকিং, সেটিং, এসইও, মার্কেটিং কোনো সমস্যা, আমার বর্ধমান জেলায় বাড়ি, কাছে ভিডিও হলে চলে আসো, দূরে হলে অনলাইনে সার্ভিস কিন্তু দেওয়া থাকে। সাইডে দেখো, এখানে আমি স্ক্রিনে চলে আসছি, বারবার বলছি, আর প্রতিদিন কিন্তু রাতে লাইভ আসার চেষ্টা করছি, ঠিক আছে। ভিডিওতে তো টিপস দিচ্ছি, কিন্তু লাইভে তোমাদের 1.5 বছর 2 বছর চ্যানেল মার্চেন্ট হচ্ছে না কেন, সরি ভিউ কেন আসছে না, চ্যানেল কেন গ্রো করছে না, তোমার চ্যানেল মার্চেন্ট হবে তো আদৌ, সমস্ত কিছু চেক করে কিন্তু বলে দিই আমি, ঠিক আছে, বুঝতে পারলে। লাইভ আসি, প্রতিদিন না আসতে পারলেও প্রতিদিন আসার চেষ্টা করি, রাত 10টা থেকে 11টার মধ্যে, কোনোদিন অফ হয়ে যায়, যেমন আজকে আসবো রাত্রে রাত 10টা থেকে 11টার মধ্যে, প্রতিদিন 1 ঘন্টা করে কিন্তু চ্যানেল চেক করবো তোমাদের। সাইডে মার্কেটিংয়ে চলে এসেছি, প্রথমে ওয়াট স্টুডিও সেটিং গুলো অল টোটাল তোমাদের দেখাচ্ছি, তারপর আমি চলে যাবো ক্রোম ব্রাউজারের সেটিং দেখাতে, ঠিক আছে। তো এখানে ইউটিউবটা খোলার পরই উপরে দেখবে লোগো আছে, লোগোতে প্রেস করবে, লোগোতে প্রেস করার পরই আবার দেখবে তোমার উপরে পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে প্রেস করার পরই তোমরা দেখবে এখানে এই যে হোম ট্যাব গুলো আছে না, এই হোম ট্যাবে আসার পরই এই দুটোই যেন অন থাকে, ভালো করে খেয়াল রাখবে, এই দুটোই যেন অন থাকে, এই দুটো অন না থাকলে তোমার ভিডিও রিকমেন্ডেশনে পাঠাবে না। তারপর এখানে ঠিক আছে, মোর সেটিং এ প্রেস করে দেবে, তারপরেই দেখতে পাচ্ছ দেখো টাইপ, ঠিক আছে, কন্টেন্ট টাইপ, ভিডিও যেন অন থাকে, শর্ট যেন অন থাকে, লাইভ স্ট্রিমও যেন অন থাকে। এগুলো অন না থাকলে ভাই ভিডিও বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে না তোমার, ঠিক আছে। কোনোটা যদি শর্টটা যদি অফ করে দাও, শর্ট ভিডিওতে ভিউ কিন্তু সেরকম আসবে না, ঠিক আছে। তারপরেই দেখতে পাচ্ছ এই যে অল কন্টেন্ট রিকমেন্ডেশন, তোমার সমস্ত কন্টেন্ট যেন রিকমেন্ডেশন হয় সব সময়ের জন্য, সেটা যেন উপরেটা যেন সিলেক্ট থাকে। এটা যদি সিলেক্ট করে দাও, তাহলে 12 মাসের ভিডিও তোমার রিকমেন্ড করবে, তার পেছনের ভিডিও কিন্তু যেগুলো তোমার 12 মাসের আগের বছরকার ভিডিও, সেই ভিডিও আর ইমপ্রেশন পাঠাবে না, রিকমেন্ডেশন কিন্তু পাঠাবে না, সেই জন্য এই উপরেটা করে রাখবে, তারপরে এখানে সেভ করে দেবে। আমার সব করাই আছে, দেখে নিলে, ঠিক আছে। ওয়াট স্টুডিও এটুকু সেটিং, আর কিছু না, ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখবে তোমরা ইউটিউবটা খুললে কি হয়, অনেক সময় ভিডিও গুলো প্লে হয়ে যায়, নিজের ভিডিও অনেক সময় প্লে হয়ে যায়, এভাবে তুলতে তুলতে অন্যের ভিডিও প্লে হয়ে যায়, নেটটা কিন্তু অনেকটা মানে
ডাটাটা অনেকটা নষ্ট হয়। সেই জন্য তোমরা এখানে একটা সেটিং করে নিতে পারো, যেমন এই কর্নারে এখানে তোমরা ইউতে প্রেস করবে, ঠিক আছে? ইউতে প্রেস করার পরই ওপরে এখানে সেটিং বলে অপশন আছে, সেটিং এ প্রেস করে দেবে। সেটিং এ প্রেস করার পরই একটা জিনিস যেটা করবে তোমরা, ঠিক আছে, এখানে তোমরা এই যে জেনারেলে আছে হয়তো সেটিংটা, সরি জেনারেলে নেই, একটু উপর দিয়ে তুলতে হবে। উপর দিয়ে তোলার পরই এখানে যেখানেও আছে প্লে ব্যাগে আছে বলে হয়, দেখি, না না প্লে ব্যাগে নেই। তো যেখানেও আছে আমি ঠিক মানে মনে পড়ছে না, তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ ঠিক আছে। চলো এই নোটিফিকেশনে যাওয়ার পর দেখি, নোটিফিকেশনেই বোধহয় আছে, না এটা তো নোটিফিকেশন এইটাতেই আছে, সরি প্লেব্যাকই আছে, প্লেব্যাক, ঠিক আছে। এই যে যেটা একটু আগে দেখলাম আমরা, কোথায় গেল, এই যে প্লেব্যাকে আসার পরই এটা তোমরা এই যে অটো প্লে নেক্সট ভিডিও এটা অন করে দেবে আর এটা অফ করে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে? আর এখানে কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটিতে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এই যে অটো রিকমেন্ডেশন, এটা উপরেটা থাকবে আর এটাও যেন উপরেটা থাকে, ঠিক আছে, বুঝতে পারলে? আর একটু উপর দিয়ে তোলার পরেই দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু নর্মাল আছে, এটা যেমন আছে সেরকম করে নাও, তাহলে নেট কিন্তু বেশি তোমার খাবে না, বুঝতে পারলে? এরপরে চলো ক্রোম ব্রাউজারে যে সেটিং গুলো আছে সেগুলো আমি টোটাল তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আসার পরেই তোমরা ক্রোম ব্রাউজারে আসার পরেই সার্চ করবে যে ইউটিউব স্টুডিও, ঠিক আছে, ইউটিউব স্টুডিও, STU, ইউটিউব ইউটিউব স্টুডিও সার্চ করার পরেই দেখবে এই প্রথম কার এখানে প্রেস করবে না, এই নিচে লগ ইনে প্রেস করবে, লগ ইনে প্রেস করার পরেই ওয়াট স্টুডিওতে যে চ্যানেলটা তোমার লগ ইন থাকবে সেই চ্যানেলটাই ওপেন হবে, যাদের দুটো তিনটে চ্যানেল, ঠিক আছে, ওয়াট স্টুডিওর মধ্যে যে চ্যানেলটা লগ ইন থাকবে সেই চ্যানেলটাই কিন্তু ক্রোম ব্রাউজারে কিন্তু লগ ইন হবে, ঠিক আছে। দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে, এইভাবে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে দেখবে তোমাদের, ঠিক আছে। তারপরে একটু উপর দিয়ে তোলার পরেই কর্নারে দেখবে সেটিং পাবে, হুম, এই কর্নারের সেটিং এ তোমরা চলে আসবে, ভালো করে দেখো সেটিং গুলো, বারবার বলছি সেটিং এ চলে আসবে, আসার পরেই দেখো এগুলো এবার হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং, চ্যানেলে চলে আসবে, চ্যানেলে আসার পরে এই যে কান্ট্রি, এগুলো সবার চ্যানেলে এক, কান্ট্রিটা দিয়ে দেবে ইন্ডিয়া, বেসিক ইনপুট আসার পর তারপরে চ্যানেল কিওয়ার্ডে, নিজের চ্যানেলের নামটা প্রথম ঘুরিয়ে ফিরে দুবার দিয়ে দেবে। তারপর যে ধরনের ভিডিও ছাড়ো, টেক ছাড়লে ইউটিউব টিপস, ঠিক আছে, তারপর তোমরা বড় বড় কিছু টেক চ্যানেলের নাম যেমন এখানে আমি দিয়েছি, ঠিক আছে, ইউটিউবার হও মনোজ দে, টেক উইথ মি, তারপরে এখানে অল বাংলা টিপস, আরো অনেক কিছু কিন্তু দিয়েছি, ঠিক আছে, টেক ভিডিও শর্টস, ইউটিউব শর্টস, শর্ট যেহেতু ছাড়ি, ঠিক আছে, যেমন তোমরা ব্লগ ছাড়লে ডেলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, এই ধরনের কিছু ট্যাগ দিয়ে দেবে, মিনি ব্লগ এই দো, ঠিক আছে, কুকিং ছাড়লে রেসিপি, আর অনেক রকম, ঠিক আছে, ডান্স ছাড়লে ডান্স, শর্ট ডান্স, ভাইরাল ডান্স, ট্রেন্ডিং ডান্স, এই যে বেঙ্গলি ডান্স, ভোজপুরি ডান্স, ঠিক আছে, ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দেবে প্রথমে চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরে দেওয়ার পর, তারপরে এখানে অ্যাডভান্স সেটিং এ চলে আসবে। তবে এটা মাঝেরটা করে দিলে বাচ্চা বড় সবার কাছে ভিডিও যাবে, এই মাঝেরটা করে দেবে, ঠিক আছে। তারপর এখানে ফিচার রিলিজিবিলিটি আসার পরে এই তিনটি যেন অন থাকে, তিনটে যদি অন না থাকে ভাই কোনো মতে তোমার ভিডিওতে কিন্তু ভিউ আসবে না, বেশি বেশি লাইভ স্ট্রিম করতে পারবে না, যতই সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট করো না কেন তোমার চ্যানেল কিন্তু মোশন হবে না। এই যে 3 নম্বরটা অন করতে হবে, ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও দেখে 3 নম্বরটা অন করে দেবো, যেহেতু আমার অন আছে ওই জন্য আর দেখাতে পারছি না। তারপর এখানে সরিয়ে আপলোড ডিফল্টে চলে আসার পরেই, এই যে আপলোড ডিফল্টে চলে আসার পরেই, ঠিক আছে, এই যে আপলোড ডিফল্টে আসার পরেই তোমরা এইদিকে দেখতে পাবে যে অ্যাডভান্স সেটিং আসার পরে এই যে ইম্পর্টেন্ট সব থেকে যেটা বলছিলাম তোমাদের, ঠিক আছে, এখানে প্রত্যেকটা চ্যানেলে আলাদা আলাদা হবে, ঠিক আছে, যেমন আমার টেক চ্যানেল ওই জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিয়েছি। তোমরা হয়তো কোনো কার্স, কোনো গাড়ি সার্ভিসিং করছো বা কিছু ওইসব নিয়ে ভিডিও বানাচ্ছো তাহলে এটা দিয়ে দেবে, কমেডি ভিডিও বানালে এটা, এডুকেশন টিচিং করছো তাহলে এডুকেশন দিয়ে দেবে, কোনো কিছু শিক্ষা দিচ্ছ মানুষকে, এন্টারটেনমেন্ট মানে বুঝলো, প্রাঙ্ক ভিডিও করছো, রোস্টিং করছো, এসব এন্টারটেনমেন্ট, ফিল্ম করছো এটা গেমিং করলে এটা, কুকিং ভিডিও করছো এটা, হাউ টু অ্যান্ড স্টাইল, ঠিক আছে, কোনো হেয়ার স্টাইল দেখাচ্ছ, বডি ফিটনেস নিয়ে কোনো দেখাচ্ছ, মেহেন্দি করা শেখাচ্ছ, মেয়েদের কোনো মেকআপ জাতীয় কিছু দেখাচ্ছ, ঠিক আছে, তাহলে কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল এর মধ্যেই কিন্তু পড়বে, কুকিং চ্যানেলও পড়বে, ওটাও পড়বে। তারপরে মিউজিক ভিডিও বানাচ্ছ এটা দিবে, নিউজ ভিডিও বানাচ্ছ, খবরের ভিডিও বানাচ্ছ, পলিটিক্যাল সম্বন্ধে বলছো তাহলে এটা দেবে, ব্লগ ভিডিও বানাচ্ছ, পিপল অ্যান্ড ব্লগ দেবে, পেটস এনিমেল নিয়ে ভিডিও বানাচ্ছ, কুকুর, ভেড়া, গরু, ছাগল, মহিষ, ঠিক আছে, বাঘ, শিয়াল, কুকুর যা আছে পশু পাখি নিয়ে ভিডিও বানালে পেট অন এনিমেল দেবে, সায়েন্স টেকনোলজি, সায়েন্স নিয়ে ভিডিও বানাচ্ছ, আমাদের মতো টেক ভিডিও, ফেসবুক টিভি, ইউটিউব টিপস, ইনস্টাগ্রাম টিপস, এইটা মোবাইলে কোনো সার্ভিসিং এটা পোস্ট দিলে এটা দিয়ে দেবে, ঠিক আছে, কোথাও আউটডোরে খেলা হচ্ছে, মোবাইলে যে গেমগুলো খেলো সেগুলো এই গেমিং দেবে, আর বাইরে যে ক্রিকেট ফুটবল যে খেলাগুলো হয় সেগুলো রেকর্ড করে হয়তো কমেন্ট্রি করে ছাড়ছো তাহলে পোস্ট দিয়ে দেবে। ট্রাভেল করছো, এখান ওখান ইভেন্টে যাচ্ছ, বড় বড় ট্রাভেল ব্লগ যারা থাকে না, এখান থেকে পুরী টু দীঘা, সরি কলকাতা টু দীঘা কিভাবে যাবে, বর্ধমান টু দীঘা, ঠিক আছে, এই যে ট্রাভেল ব্লগ যেগুলো হয়, ঠিক আছে, বর্ধমান টু মায়াপুর বা, ঠিক আছে, হাওড়া টু মায়াপুর কিভাবে যাবে, এই যে এইগুলো ট্রাভেল করা শেখাবে, এই ট্রাভেল ব্লগ, ঠিক আছে, বুঝতে পারলে। তারপর টেকচার হচ্ছে টেকনোলজি দিয়ে দিলাম। তারপর তুমি ভিডিওতে কোন ভাষায় কথা বলো, ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি বাংলা দিয়ে দিলাম, তোমাদের হিন্দি হলে হিন্দি,
ঠিক আছে, টাইটেল ডেসক্রিপশন তার নিচে আছে, ওটা কিছু করার দরকার নেই। টাইটেল আমরা ইংলিশও লিখি, বাংলাতেও লিখি, ঠিক আছে, সেজন্য ওটা নানই থাকবে, কিছু করবো না। আর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা, যারা হিন্দিতে বাজ দেবে হিন্দি, যারা ইংলিশে দেবে ইংলিশ। এই সেটিং ভাই, আর কিছু না। তারপরে এখানে সেভ বলে একটা অপশন থাকবে, সেভ অপশনটা প্রেস করবে, তবেই কিন্তু সমস্ত সেটিং কিন্তু সেভ হবে। ঠিক আছে, একটা করে করবে আর সেভ করবে, দিয়ে আবার সেটিং এ মারবে কর্নারে, একটা করে সেভ করবে, আবার এই কর্নারে সেটিং এ মারবে, একটা করে সেভ করবে। সবকটা করে সেভ করতে গেলে দেখবে অনেক সময় ক্যান্সেল হয়ে যায়। তারপরে এই যে দেখতে পাচ্ছি এখানে একটা ডান্ডির মতো আছে, ঠিক আছে, এখানে চলে আসবে। এখানে আসার পরে এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, তোমরা দেখে না, চ্যানেলের নাম আর হ্যান্ডেলটা এক রাখার চেষ্টা করবে, ঠিক আছে, তাহলে চ্যানেলটা সার্চ লিস্টটা তাড়াতাড়ি যায়। ডেসক্রিপশন বক্সটা সুন্দরভাবে লিখবে, বুঝতে পারবে। তারপর এখানে হোম ট্যাবে চলে আসবে, হোম ট্যাবে আসার পর তোমার যে ভিডিওটা সব থেকে বেশি ভালো বানিয়েছো, ঠিক আছে, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, আমার দুটো ভিডিও কিন্তু সিলেক্ট করা আছে, বুঝতে পারলে। চলো চেঞ্জ করে দিয়ে দেখি, এখানে থ্রিডটে প্রেস করবে, তাহলে দেখবে তোমাদের অ্যাড ভিডিও বলে লেখা আসবে। যে ভিডিওগুলো তোমার ভালো হয়েছে, তোমার যে তোমাকে যে সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলে প্রোফাইলে যাবে, তার একটা ভিডিও দেখতে পাবে। চলো এখানে প্রেস করে একটা অন্য ভিডিও দিয়ে দিই, চলো, ঠিক আছে, বুঝতে পারলে তো। চলো এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, ওকে, বুঝতে পারলে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে আসবে প্রোফাইলে, তারা এটা দেখতে পাবে, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে তারা এটা দেখতে পাবে। তো এটাও তো, চলো চেঞ্জ করে দিই, দুটি চেঞ্জ করে দিই, অনেকদিন থেকে এগুলো আছে তো, ঠিক আছে। কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিই, চলো। দুটোতেই একই ভিডিও দিয়ে দিই, এখন এটা ট্রেন্ডিং আছে তো, দুটোই একই ভিডিও দিয়ে দিলাম, ঠিক আছে, দুটোতেই একই ভিডিও দিয়ে দিলাম, ওকে, চলো। তারপরে উপরে পাবলিক বলে অপশন থাকবে, পাবলিক অপশনটা প্রেস করবে, নাহলে কিন্তু সেভ হবে না। আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব করে আসবে, ঠিক আছে, সেও কিন্তু এই ভিডিওটা দেখতে হবে, যে সাবস্ক্রাইব করে আসবে এটা দেখবে, বলবে এই ভিডিওগুলো কি করে অ্যাড করলে। এই যে সাইডে এখানে দেখবে হাত দেবে, আর দেখবে ডট আসবে, এই যে ডট আসছে, এখানে ডটে প্রেস করলে আমার কি আসছে, চেঞ্জ ভিডিও আর রিমুভ ভিডিও। তোমার দেখবে অ্যাড ভিডিও বলে লেখা থাকবে, যেহেতু তোমরা অ্যাড করোনি, তাহলে যখনই আমার চ্যানেলে কেউ প্রোফাইলে যাবে না, ঠিক আছে, দেখো আমি এটা অ্যাড করে দিলাম তো, এই যে আমার চ্যানেলে যখনই কেউ প্রোফাইল ঢুকবে, ঠিক আছে, আমার চ্যানেলে প্রোফাইলে যে ঢুকবে, ওই ওই ভিডিওটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে, দেখতেও চাই দেবো, এই ভিডিওটা দিয়ে দিলাম, বুঝতে পারলে। এই ভিডিওটা কিন্তু দেখতে হবে, যে সাবস্ক্রাইব করে আসবে সেও দেখতে পাবে, যার ফলে এই ভিডিওটা প্রথমে দিয়েছি, সবাই কিন্তু এই ভিডিওটা ক্লিক করে দেখবে, যার ফলে সাবস্ক্রাইব করবে আমাকে, যেটা তোমার চ্যানেলে বেস্ট ভিডিও সেই ভিডিওটা এখানে দিয়ে দিবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকম এইভাবে তোমরা সেটিং গুলো ঠিক করে ভালো ভিডিও দাও, আর কোনো কিছু দেখতে পাবে, আর কোনো সেটিং অন করা রাখবে না ভাই, এগুলোই মেইন সেটিং ভাই। এগুলো সেটিং ঠিকঠাক করে তুমি ভিডিও ছাড়তে থাকো। আর ভিডিও আপলোড করার কিছু নিয়ম থাকে, ভিডিও আপলোড করার সময় তো কিছু সেটিং থাকে, ঠিক আছে, সেগুলো সঠিকভাবে সেটিং গুলো অন করে ভিডিওগুলো আপলোড করতে হয়। তুমি যদি বলো দাদা আমি লং ভিডিও আপলোড করি, কিভাবে আপলোড করতে হয়, লং ভিডিও সঠিক নিয়মে ভিডিও আনো, বা তোমরা যদি বলো দাদা শর্ট ভিডিও আপলোড করি, আমি কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে হয় ভিডিও আনো, আমাকে কমেন্টে জানাও। আশা করি ভিডিও কিন্তু কাল পরশুর মধ্যে নিয়ে আসবো। চলো এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে, রাত 10টা থেকে 11টা। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও, লাইভ এলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। 9:30তেও লাইভ আসতে পারি, বা 10টা 15 করতেও আসতে পারি। ওই জন্য বলছি নোটিফিকেশনটা অল করে রাখলে, সাবস্ক্রাইবটা করে রাখলে কোনো টাকা লাগে না ভাই, ঠিক আছে। কি করছো, ইউটিউব বানাবো, চ্যানেলের নাম এমনি এমনি দিয়েছি কি, তোমাদেরকে কত হেল্প করছি, কত সাপোর্ট করছি, লাইভ এসে চ্যানেল চেক করছি, তোমাদের ভালোর জন্যই তো করছি, বলো, ঠিক আছে। চলো ভালো থাকবে, রাতে লাইভে দেখা হচ্ছে।